হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টোরিতে তোমাদেরকে স্বাগত। আমি সুদীপ্তা তোমাদের সাথে আবার সোহাগ জলের পার্ট 4 নিয়ে চলে এসেছি। আমি 1, 2, 3 আমি আগের ভিডিওতে দিয়েছি, তোমাদেরকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। তো এবার বেশি কথা না বলে আমরা গল্পের দিকে এগিয়ে যাব। তো চলো শুরু করা যাক। বেশ অনেকক্ষণ হয়ে গেছে ওরা এসেছে। আশেপাশে সিনারিগুলো নেহা নিজের ফোনে ক্যামেরা বন্দি করছে, আর সৌরভ একটা জায়গায় চুপ বসে আছে আর দূরে দাঁড়িয়ে থাকা ঋতিকা আর অভিমন্যুকে দেখছে। ওদের যতবারই একসঙ্গে দেখছে ততবারই ওর মন ক্ষতবিক্ষত হচ্ছে। ও পাচ্ছে না সহ্য করতে, কিন্তু কিচ্ছু করার নেই। সে নিজের বেস্ট ফ্রেন্ডকে কষ্টে দেখতে চায় না। এইসব ভাবছিল, তখনই ঋতিকার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলো। ঋতিকার দিকে তাকিয়ে দেখলো ঋতিকা ওকে হাত নাড়িয়ে ডাকছে। সৌরভ ওদের কাছে গেলে ঋতিকা হেসে বলল, দেখ রফ, অভি কি বলছে। ও বলছে আমার নাকি বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি নাকি ওকে বলতে চাই না, ভাব একবার। বলেই হাসতে থাকলো, আর সৌরভ ওর হাসির দিকে তাকিয়ে থাকলো। অভিমন্যু ঋতিকার কথায় বলল, তো আমি কি ভুল বললাম? হয়তো থাকতেই পারে। ঋতিকা, না গো, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি একদম সিঙ্গেল। অভিমন্যু খুশি হয়ে বলল, অভিমন্যু, সত্যি? অভিমন্যুর কথায় ঋতিকা ভ্রু কুঁচকে বলল, সত্যি, কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? অভিমন্যু তোতলিয়ে বলল, না মানে এমনি কিছু না। অভিমন্যু তোতলানো দেখে ঋতিকা হেসে ফেলল, আর ওর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো অভিমন্যু। কিন্তু এসবের মধ্যে নীরব দর্শক হিসাবে দাঁড়িয়ে আছে সৌরভ। ও না পারছে কিছু বলতে, না পারছে এখান থেকে চলে যেতে। ওদের কথার মাঝেই নেহা এসে বলল, এই অনেক দেরি হয়ে গেল, এবার বাড়ি ফিরতে হবে। নেহার কথায় ঋতিকা বলল, সত্যি খুব দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। ঋতিকার কথায় সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সবাই যে যার বাড়িতে পৌঁছে গেল। ঋতিকা বাড়িতে ঢুকতেই দেখলো শুক্লা দেবী সামনে দাঁড়িয়ে আছে। নিজের মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঋতিকা বলল, কি হয়েছে মা, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? শুক্লা দেবী, দাঁড়িয়ে আছি কি সাধে? কটা বাজে বলতো? এখন তোর বাড়ি আসার সময় হলো? ঋতিকা, আমি তো ফোন করে বলেই তো দিয়েছিলাম যে আসতে দেরি হবে। শুক্লা দেবী, জানি তুই ফোন করে বলেছিস, কিন্তু মায়ের মন চিন্তা তো হবেই। ঋতিকা শুক্লা দেবীকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মা। শুক্লা দেবী ও ঋতিকাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি তোকে। ঋতিকা, ওকে মা। বলেই যেতে গিয়ে আবার ফিরে এসে বলল, আচ্ছা মা, বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। শুক্লা দেবী, তোর বাবা একটু বেরিয়েছে। ঋতিকা, বেরিয়েছে মানে? শুক্লা দেবী, ওই ওনার কোন বন্ধুর বাড়িতে গেছে। ঋতিকা, ও আচ্ছা। এই বলে ঋতিকা নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে, আর শুক্লা দেবী রান্নাঘরে চলে গেল। এদিকে সৌরভ বাড়িতে সেই সোজা নিজের রুমে চলে গেল। সুপর্ণা দেবী ডাকলেও শোনে না, নিজের রুমে এসে চুপ করে বসে থাকে। সৌরভ আর ভাবতে থাকে ঋতিকা এবং অভিমন্যুর কথা। ওদের দুজনকে একে অপরের সঙ্গে এতটা মেলামেশা করতে দেখে সৌরভের মন মস্তিষ্ক জুড়ে ভীষণ অস্থিরতা কাজ করছে। সৌরভ যখনই এসব কথা ভাবছে তখনই অঝোর ধারায় চোখ থেকে জল পড়ছে। হঠাৎ দরজায় টোকা পড়ার আওয়াজে সৌরভ তাড়াতাড়ি চোখের জল মুছে ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এসে দরজা খুলল। দরজা খুলতেই সৌরভ দেখল ওর মা মানে সুপর্ণা দেবী দাঁড়িয়ে আছে। সুপর্ণা দেবীকে দেখেই বোঝা যাচ্ছে উনি খুব চিন্তিত। সুপর্ণা দেবী চিন্তিত মুখ নিয়ে বলল, কি হয়েছে বাবু, তোর এমন করে ওপরে চলে আসলি? আমি ডাকলাম তাও শুনলি না। সৌরভ, না মা, কিছু হয়নি, আসলে মাথাটা খুব ব্যথা করছে তাই রুমে চলে এসেছি। সুপর্ণা দেবী, সে কি, তোর মাথা ব্যথা করছে? তুই আমাকে বলিসনি কেন? বাবু তুই চল, আমি তোর মাথা টিপে দিই, চল। সুপর্ণা দেবীকে অস্থির হতে দেখে সৌরভ বলল,
আরে আরে মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, এক্ষুনি কমে যাবে, মাথা ব্যথা, তুমি চিন্তা করো না। সুপর্ণা দেবী: কি চিন্তা করব না? হ্যাঁ, এখন তুই কি বলবি আমি কি করব কি করব না? রাগ দেখিয়ে কথাটা বলল সুপর্ণা দেবী। সুপর্ণা দেবীকে রেগে যেতে দেখে সৌরভ বলল, আরে মা, তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য একটু চা করে নিয়ে আসো, খেলেই মাথা ব্যথা কমে যাবে। সুপর্ণা দেবী: আচ্ছা ঠিক আছে, আমি চা করে আনছি। এই বলে উনি চলে গেল আর সৌরভ ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে সৌরভ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাকে যে করেই হোক নিজেকে শক্ত করতে হবে, দুর্বল হলে চলবে না। আমি চাই তুই খুশি থাক, আর তোর খুশির কারণ হলো অভিমন্যু, আর তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি, সব। সৌরভের ভাবনার মাঝে সুপর্ণা দেবী চা নিয়ে আসলো। সুপর্ণা দেবী চাটা টেবিলে রেখে সৌরভকে ডাক দিল। সৌরভ সুপর্ণা দেবীর ডাকে ব্যালকনি থেকে রুমে আসলো। সৌরভ রুমে আসতেই সুপর্ণা দেবী বলল, এই নে বাবু, চাটা খেয়ে নে, আমি যাই তোর জন্য খাবার করি। আর হ্যাঁ, ঋতুর কি খবর, কেমন আছে? ও এখন তো আর আসেই না। সুপর্ণা দেবীর কথায় সৌরভ বলল, ভালো আছে মা, এখন তো আরও ভালো থাকবে। সৌরভের কথায় সুপর্ণা দেবী কিছু বুঝতে পারল না, তাই বলল, মানে কি বলছিস? সুপর্ণা দেবীর কথায় সৌরভ বুঝলো কি বলতে যাচ্ছিল, তাই বলল। সৌরভ: না না, কিছু না, আমি ওকে বলবো যাতে বাড়িতে আসে। সুপর্ণা দেবী: বলিস, আমি এখন যাই। এই বলে সুপর্ণা দেবী চলে গেল। সুপর্ণা দেবী যেতে সৌরভের চায়ের কাপ তুলে মুখে দিল, তখনই হঠাৎ করে ফোন বেজে উঠল। কে ফোন করলো সৌরভকে? সৌরভকে কে ফোন করলো সেটা আসবে নেক্সট ভিডিওতে, পার্ট 5-এ। তো তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।